পাগলা ট্রাম্প খুব বিপদে পড়েছে, মহা বিপদে পড়েছে পাগলা ট্রাম্প। কারণ একটা কথা আছে যে জাতি সাপের লেজেও বিষ থাকে। তো আসলে আমেরিকা কখনো চায় না যে ইরানকে একেবারে শেষ করে দিবে। এটা আমেরিকা কখনো চায় না। কিন্তু নেতানিয়াহু সেটা চায়, ইরানকে একেবারে শেষ করে দিতে। কারণ ইরানকে বাঁচিয়ে রাখলে যেটা আমেরিকার লাভ, সে ইরানের ভয় দেখিয়ে ইসরায়েলের কাছে সে সমানে অস্ত্র বিক্রি করতে পারবে। ইতিমধ্যে তারা এই যুদ্ধ শুরু হওয়ার পরে $18 লাখ অস্ত্র অলরেডি বিক্রি হয়ে গেছে আমেরিকা থেকে ইসরায়েলের কাছে। তো আমেরিকা চায় ইরানকে আস্তে যেন ঠোঁটের মাথায় একটু নিঃশ্বাস থাকে এরকমভাবে বাঁচিয়ে রাখতে, যাতে নড়াচড়া করে উঠলেই আবার আক্রমণ করবে, আবার ইসরায়েলকে ভয় দেখাবে যে এই ইরান নড়ে উঠছে, অস্ত্র কিনো, যুদ্ধ শুরু করে দাও। তো সেই জন্য নেতানিয়াহু কি করেছিল, তাবিজ তদবির দিয়ে ট্রাম্পকে রাজি করিয়ে ইরানের উপর আক্রমণ করিয়েছিল। কিন্তু এই আক্রমণ করে এখন এমন একটা অবস্থায় পড়ে গেছে যে আমেরিকা তার সর্বশক্তি দিয়ে ইরানের উপর আক্রমণ করতে পারতেছে না, আবার এখন থেমেও যেতে পারতেছে না। ইতিমধ্যে আমেরিকার দেশের ভিতরেই তার জনগণই তার উপরে ক্ষেপে গেছে, তার জনসমর্থন একেবারে কমে গেছে। এখন তিনি এবং সারা পৃথিবী থেকেও একটা চাপ আছে। এই যে তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে সারা পৃথিবী এখন অস্থিরতার মধ্যে পড়েছে। এখন এর সমস্ত দায়-দায়িত্ব তো আমেরিকার মাথার উপরে গিয়েই পড়ে। তাই এখন ট্রাম্প অত্যন্ত বিপদের মুখে আছে। অত্যন্ত আ বিপদে পড়ে এখন তিনি যাচ্ছেন চীনে। চীনে যাচ্ছে এই কারণে যে চীন যেন ইরানকে রাজি করায় হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। অথচ এই চীনকে দমন করার জন্যই কিন্তু আমেরিকা ইরানের উপর আক্রমণ করেছে। কারণ এই চীনের তেলের উৎস হচ্ছে ভেনেজুয়েলা এবং ইরান। এই দুইটা দেশকে যদি আমেরিকা ফুললি কন্ট্রোলে নিতে পারে, তাহলে চীন তেল পাবে না। তাহলে চীন অনেক বিপদের মধ্যে পড়ে যাবে। চীনের ব্যবসা বাণিজ্য থেমে যাবে এই কারণে। আর এখন সেই চীনের কাছেই যাচ্ছে ইরানকে সামলানোর জন্য। এটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। তো এই রাজনীতির মধ্যেই খেলা চলছে। আর পাগলা ট্রাম্প অনেক বিপদে আছে। দেখা যাক সামনে আরো কি হয়, সে আরো কত বিপদে পড়ে, কি অবস্থা হয়। আমরা সে অপেক্ষায় রইলাম।